धोलाई विधानसभा केंद्र में कांग्रेस के उम्मीदवार ध्रुवज्योति पुरकायस्थ अपनी तकदीर आजमा रहे हैं। इस दिन बड़े पैमाने पर अपने समर्थक को लेकर सिलचर के जिला उपायुक्त कार्यालय में उन्होंने अपना मनोनयन पत्र दाखिल किया। गौरतलब है कि भूतपूर्व विधायक स्वर्गीय दिगेंद्र पुरकायस्थ के पुत्र ध्रुवज्योति पुरकायस्थ इन दिनों धोलाई क्षेत्र में कांग्रेस उम्मीदवार के रूप में उभर कर सामने आ रहे हैं। उनके साथ कांटे का टक्कर होने की उम्मीद भाजपा दल के अमीय कांति दास के साथ लग रहा है। आम जनता का कहना है कि दोनों के बीच लड़ाई बड़े पैमाने पर होगा और आखिरकार किसकी जीत होगी इस बात पर भी दिनों सवालिया निशान है। মানে ক্রাইসিস হয়ে গেছে, কিন্তু আজকে মানে বড় বড় ট্যাঙ্কি দেখবেন জল জীবন মিশনের কোটি কোটি টাকার ট্যাঙ্কি, কিন্তু কোনো জল আছে নল মানে আগে নল আছে জল নাই। আর কার জল ওদের একটা স্লোগান ছিল, কিন্তু কোনো নলে দিকে কোনো জল আসে না। মানে এটা সবচেয়ে বড় সমস্যা ধরাই, স্বাস্থ্য ব্যবস্থা বলো কিছু নাই ধরাই। আমরা যদি বলি এটা যে সব ভাওতাবাজি চলছে এতদিন থেকে, আজকে গ্রামীণ স্বাস্থ্য আমাদের কংগ্রেস সময় পালাঙ্গাটে একটা মডেল হসপিটাল হয়েছে, যে মডেল হসপিটালে সব ফেসিলিটি থাকা সত্ত্বেও ভালো ডাক্তার নাই। আজকে এইসব যদি থাকতো গ্রামের লোকগুলো আজকে শিলচর শহরে কোনো নার্সিং হোমে আসতে লাগতো না। চেষ্টা থাকবে আমার, ভগবান যদি আমাকে এই জায়গায় পৌঁছাতে পারে, আমি চেষ্টা করবো যাতে গ্রামের সাধারণ মানুষের এইসব জিনিস আমি দূর করতে পারি বা এইসব সুবিধা করতে পারি, এটা আমার চেষ্টা। আমাদের দলের অর্গানাইজেশন কংগ্রেসের খুব স্ট্রং এখন। আজকে আসামের মধ্যে যতটা ডিস্ট্রিক্টে অর্গানাইজেশন আমরা গ্রিন জোনে আছি, মানে আমরা বিএলএ বলুন, বুথ কমিটি বলুন, মন্ডল বলুন, আজকে ব্লক বলুন, আমরা সবাই গত 1 বছর থেকে আমরা সব রেডি করে যাচ্ছি। এবং আমরা সৈনিক যারা আজকে মেইনলি যারা আমাদের কর্মী, আজকে কর্মীর ভিতরে খুব বেশি মনোবল, এবং ইলেকশন থেকেও আমি অনেক বেশি মনোবল ওদের আমাদের কর্মীর ভিতরে আমি দেখেছি। তাই আমি মনে করি যে যেই দাঁড়াক আমাদের এগেনস্টে, এটা আমরা কোনো চিন্তার কারণ। समाचारों में लेते एक छोटा सा विराम।